Assalamu alaikum. This is Habiba. Welcome to our today's Bangladesh economy class. Today I'll take a class on chapter 1 macroeconomic situation. এই চ্যাপ্টারের উপর এটা সহ আজকে আমাদের থার্ড ক্লাস। Okay, let's start our class. To address the crisis resulting from the outbreak of COVID-19 and overcome its potential adverse effect on the economy, Honorable Prime Minister Sheikh Hasina has guided the formulation of an overall program with short, medium, and long-term targets. This program has four main strategic aspects. COVID-19 এর যে আউটব্রেক তার কারণ হচ্ছে আমাদের যে ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে, ইকোনমিতে যে ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে এটাকে হচ্ছে ওভারকাম করার জন্য আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এবং যে ওভারঅল প্রোগ্রামটা ওটাকে হচ্ছে কি শর্ট, মিডিয়াম এবং হচ্ছে লং টার্ম টার্গেট, তিনটা টার্গেটে হচ্ছে এই প্রোগ্রামটা সেট করা হয়েছে। আর এই প্রোগ্রামের জন্য হচ্ছে চারটা মেন স্ট্র্যাটেজিক অ্যাসপেক্ট আছে যেগুলোর উপরই ফুল প্রোগ্রামটা ডিপেন্ড করতেছে। The first strategy is to increase government spending. In this aspect, priority will be given to creating jobs and discouraging luxury spending. এই ক্ষেত্রে হচ্ছে প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং ইনক্রিজ করতে হবে এবং প্রায়োরিটি লিস্টে থাকবে হচ্ছে এখানে যে জব ক্রিয়েট করা, তারপর হচ্ছে লাক্সারি স্পেন্ডিংগুলো ডিসকারেজ করা, এগুলোকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে। The second strategy is to provide low interest credit facilities through the banking system to industries and business enterprise to revive economic activities and increase the competitiveness of entrepreneur at home and abroad. এই ক্ষেত্রে সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে যে বিজনেস এন্টারপ্রাইজ, ওগুলাকে আমাদের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে লো ইন্টারেস্ট ক্রেডিট ফ্যাসিলিটি প্রোভাইড করা, যাতে হচ্ছে কি ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে আবার হচ্ছে কি রিভাইভ করা যায় এবং আমাদের এই যে দেশের ভিতরে এবং দেশের বাইরে যাতে এন্টারপ্রেনিয়রদের কম্পিটিটিভনেস ইনক্রিজ করা যায়, এটাই হচ্ছে সেকেন্ড স্ট্র্যাটেজি। The third strategy is to increase the scope of the government social security program to protect the ultra poor and the low income group that have suddenly become unemployed, as well as the people engaged in informal sector. Third strategy হচ্ছে যারা এই যে আলট্রা পুয়ার এবং হচ্ছে লো ইনকাম গ্রুপ যারা আছে এবং যারা হঠাৎ করে যে প্যান্ডেমিকের কারণে হঠাৎ করে আনএমপ্লয়েড হয়ে গেছে, তারপর হচ্ছে বিভিন্ন ইনফর্মাল সেক্টরগুলোতে যেসব পিপলরা হচ্ছে এনগেজড আছে, তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে যে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম যেটা আছে ওটার হচ্ছে কি স্কোপটাকে আরও হচ্ছে ইনক্রিজ করা হচ্ছে থার্ড স্ট্র্যাটেজি। The fourth and last strategy is to increase money supply in the market. However, this strategy is being implemented with utmost caution so that the negative effects of inflation can be controlled. Fourth এবং লাস্ট স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেটে মানি সাপ্লাইটা ইনক্রিজ করা। আর এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করা হবে এটা মাথায় রেখেছে যাতে ইনফ্লেশনের যে নেগেটিভ এফেক্ট ওটাকে যাতে কন্ট্রোল করা যায়, এটা মাথায় রেখে এটাকে স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে হবে। Then monetary policy and monetary management. The monetary policy stance and monetary program for fiscal year 1920 have been drawn up with dual objective of maintaining price stability and supporting economic growth
in the tune with government strategies and goals for sustainable growth. এই যে 1920 ফিসক্যাল ইয়ারে যেই মনিটারি পলিসিটা নেওয়া হয়েছে, যে মনিটারি প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে কি দুইটা অবজেক্টিভ আছে। একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটিটা মেনটেন করা এবং হচ্ছে ইকোনমিক গ্রোথকে সাপোর্ট করা, এই দুইটা অবজেক্টিভ। এই যে ফিসক্যাল ইয়ার 1920-তে যে মনিটারি পলিসি, তার দুইটা অবজেক্টিভ হচ্ছে এটাই। এই ক্ষেত্রে এই দুইটা অবজেক্টিভ এমনভাবে ইমপ্লিমেন্ট করা হবে যাতে হচ্ছে এই যে সাস্টেইনেবল গ্রোথের জন্য হচ্ছে যে গোল, গভর্নমেন্ট স্ট্র্যাটেজি গোল ফর সাস্টেইনেবল গ্রোথ, ওটা যাতে হচ্ছে ফুলফিল করা যায়। Monetary policy remained accommodative during fiscal year 1920. The monetary program is based on the 8.2% real GDP growth and 5.5% CPI inflation ceiling target declared for fiscal year 1920 in the national budget. 1920-তে যেই 1920 এই যে ন্যাশনাল বাজেটে যেই মনিটারি প্রোগ্রামটা, এটা বেস্ট করতেছে হচ্ছে রিয়েল জিডিপি গ্রোথ কত 8.2% এবং সিপিআই ইনফ্লেশন হচ্ছে 5.5% টার্গেট করা হয়েছে। Bangladesh Bank's annual monetary program made adequate room for money and credit growth for attaining the targeted nominal GDP growth. বাংলাদেশ ব্যাংকের যে অ্যানুয়াল মনিটারি প্রোগ্রাম, তার টার্গেট হচ্ছে কি এখানে যে নমিনাল জিডিপি গ্রোথের যে টার্গেট, ওটাকে অ্যাচিভ করার জন্য পর্যাপ্ত মানি এবং ক্রেডিট গ্রোথ ক্রিয়েট করা। With a view to ensure the adequate liquidity in the financial system to tackle the impending financial crisis stemming from the COVID-19 pandemic, Bangladesh Bank reduced the repo rate from 6% to 5.75% effective from 24 March 2020. এই যে COVID-19 প্যান্ডেমিকের কারণে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে, ওটার জন্য যে ইফেক্টটা পড়ছে তাকে ট্যাকেল দিতে গিয়ে যে আমাদের লিকুইডিটি, অ্যাডিকুয়েট লিকুইডিটি ইনশিওর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে রিপো রেটটাকে কমানো হয়েছে। এই যে রিপো রেটটা 6% ছিল আগে, এটাকে কমিয়ে 5.75%-এ নামিয়ে আনা হয়েছে এবং যেটা ইফেক্টিভ হয়েছে কত থেকে 24 মার্চ 2020 থেকে এটা কার্যকর হয়েছে। The repo rate was further reduced to 5.25% effective from 12 April 2020. এই রিপো রেটটাকে হচ্ছে এই যে 12 এপ্রিল 2020 থেকে 5.75% থেকে রিডিউস করে আবার 5.25%-এ নামানো হয়েছে। The CRR was initially reduced from 5% to 4.5% and from 5.5% to 5%, with a further reduction to 3.5% and 4% respectively from 15 April 2020. CRR reduced করা হয়েছে 5% থেকে 4.5%, এটা হচ্ছে ডেইলি বেসিসে, আর বাই-উইকলি বেসিস এটা রিডিউস করা হয়েছে 5.5% থেকে 5%-এ। এটার আবার ফার্দার রিডাকশন হচ্ছে 3.5% ডেইলি বেসিস এবং উইকলি বেসিসে হচ্ছে 4%, যেটা কার্যকর হয়েছে কত থেকে 2020 15 এপ্রিল থেকে এটা কার্যকর করা হয়েছে। Bangladesh Bank has also raised the advance deposit ratio and investment deposit ratio by 2% to 87% and 92% respectively to facilitate credit to the private sector and improve liquidity in the banking system. Bangladesh Bank
এই যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও এবং হচ্ছে ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও ওটাকে রেস্ট করছে কত 87% এবং হচ্ছে 92% রেজ করছে, মানে 2% বৃদ্ধি করে এটাকে 87% এবং হচ্ছে 92% নেওয়া হয়েছে। কেন? যাতে হচ্ছে প্রাইভেট সেক্টরে ক্রেডিট ফ্যাসিলিটি বৃদ্ধি করা যায় এবং হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি ইমপ্রুভ করা যায়। এই কারণে অ্যাডভান্স ডিপোজিট রেশিও এবং হচ্ছে ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও দুটাকে বাড়ানো হয়েছে। Then money and credit. The projected growth of monetary aggregate and credit programs set for fiscal year 1920 are broad money at 12.5%, reserve money at 12%, domestic credit 15.9%, and credit to private sector 14.8%. এই যে ফিসক্যাল ইয়ার 1920-তে যে ক্রেডিট প্রোগ্রামটা এখানে হচ্ছে প্রজেক্টেড গ্রোথ অফ মনিটারি অ্যাগ্রিগেট কত, যে ব্রড মানিটা হচ্ছে 12.5%, রিজার্ভ মানি কত 12%, ডোমেস্টিক ক্রেডিট 15.9% এবং হচ্ছে ক্রেডিট টু প্রাইভেট সেক্টর হচ্ছে কত 14.8%. ব্রড মানি গ্রোথ accelerated in fiscal year 1819 from 9.24% a year earlier to 9.88%. এই যে ফিসক্যাল ইয়ার 1819-এ যে মানি গ্রোথ ওটা ছিল কত 1988 ছিল, 1988 থেকে ওটা কততে আসছে 9.88% ছিল, যেটা 9.88% থেকে পরবর্তীতে কততে আসছে 9.24%. But fall short of the fiscal year 1819 monetary program target of 12%. এই যে 1819-এ আবার এই যে মনিটারি প্রোগ্রামটা কত টার্গেট করা হয়েছে 12% টার্গেট করা হয়েছে। The year-on-year growth of broad money at the end of June 2020 stood at 12.64%, which is slightly higher than the target. এই যে 2020 এর জুনের শেষে ইয়ার অন ইয়ার গ্রোথ অফ ব্রড মানি হচ্ছে কততে দাঁড়াইছে 12.64%, কিন্তু টার্গেট করা হয়েছিল কত 12%, যেটা হচ্ছে কি টার্গেটের থেকে কিছুটা হায়ার। At the same period, reserve money has grown by 15.56%, which is 3.56% than the target. একই সময়ে হচ্ছে রিজার্ভ মানিটাও গ্রো করছে কত 15.56% গ্রো করছে, যেটা টার্গেট থেকে আরও কত 3.56% হায়ার ছিল। This growth is mainly due to the net domestic asset. At the end of June 2020, the growth of NFA and NDA are 14.82% and 48.3% respectively. যে গ্রোথটা হয়েছে যে রিজার্ভ মানির যে গ্রোথ, তারপর হচ্ছে যে ব্রড মানি যেটা গ্রোথ, এটার এই গ্রোথের কারণটা হচ্ছে মেনলি নেট ডোমেস্টিক অ্যাসেটের কারণেই এই গ্রোথ। আর 2020 এর জুনের শেষে এনএফএ এবং এনডিএ পরিমাণটা হচ্ছে কত 14.82% এবং হচ্ছে 48.3%. Interest rate. Initiatives have been taken to rationalize the interest or profit rate of loan or investment with a view to creating an industry and business-friendly environment for the industrial, business, and service organization.
যে ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে বিজনেস এবং সার্ভিস অর্গানাইজেশনগুলোর জন্য একটা ইন্ডাস্ট্রি এবং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য একটা হচ্ছে কি যে রেশনালাইজ ইন্টারেস্ট সিস্টেম ক্রিয়েট করতে গিয়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। মানে যাতে একটা যে ইন্ডাস্ট্রি এবং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যাতে ক্রিয়েট করা যায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এই জন্য যাতে একটা রেশনালাইজ ইন্টারেস্ট অথবা হচ্ছে প্রফিট রেট অফ লোন নিতে হবে, যেটার জন্য হচ্ছে কি বিভিন্ন উদ্যোগ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে। Bangladesh Bank issued a circular on 24 February 2020 fixing the interest rate on loan at a maximum of 9%, which was to be effective from 1st April 2020. এই যে 2020-24 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার ইস্যু করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হবে ম্যাক্সিমাম কত পার্সেন্ট, 9%, আর যেটা ইফেক্টিভ হবে 2020 1st এপ্রিল থেকে এটা ইফেক্টিভ হবে, কার্যকর করা হবে। As part of this, the interest rate on deposit is being implemented at 6% from February 2020. একই সাথে এই যে ইন্টারেস্ট রেট অন ডিপোজিটের উপর যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হবে, এটা ইমপ্লিমেন্ট হবে কততে, 6% দেওয়া হবে। মানে লোনের উপর দেওয়া হবে কত, 9%, আর ডিপোজিটের উপর দেওয়া হবে 6%। The weighted average lending rate of commercial bank was 9.95% at the end of June 2018, decreased to 9.58% at the end of June 2019, and further decreased significantly to 7.95%. On the other hand, the deposit rate was 5.5% at the end of June 2018, which decreased slightly to 5.43% at the end of June 19, and further decreased to 5.06% at the end of June 2020. ওয়েটেড এভারেজ যে ল্যান্ডিং রেটটা কমার্শিয়াল ব্যাংকের, এটা 2018 জুনের শেষে ছিল 9.95%, যেটা পরবর্তী ইয়ারে 2019 জুন এসে দাঁড়াইছে কত, 9.58%। এর পরের ইয়ার 2020 গিয়ে এটা হয়ে গেছে কত, 7.95%। অন্যদিকে ডিপোজিট রেটটা হচ্ছে 2018 জুন এসে ছিল কত, 5.5%। তারপরে যে 2019 জুন এসে হচ্ছে 5.43%, এবং 2020 জুন এসে হচ্ছে কত, 5.06%। The weighted average interest rate spread on loan and deposit has come down from 4.15% at the end of June 2019 to 2.89% at the end of June 2020. ওয়েটেড এভারেজ ইন্টারেস্ট রেট স্প্রেডটা হচ্ছে লোন এবং ডিপোজিটের উপর কত, এটা আগে ছিল কত, 4.15%, মানে হচ্ছে 2019 জুনের শেষে যে ইন্টারেস্ট রেট স্প্রেড ছিল ওটা ছিল কত, 4.15%, আর 2020 জুনের শেষে এটা কততে এসে দাঁড়িয়েছে, 2.89%। Okay, that's all for today. Thank you, my dear students.